এআই কি করতে পারবে? আপনার যতটুকু গ্যাস আপনি পাচ্ছেন, সেটা কখন, কিভাবে, কোথায় ইউটিলাইজ করলে আপনি ম্যাক্সিমাম বেনিফিটটুকু পাবেন, এআই আপনাকে সেটা নিশ্চিত করে দিবে। এখানেই আপনার এআই ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার ওই সিস্টেম লস বলেন, থেফট বলেন, এইসব জায়গায় একটা রিমার্কেবল কাজ করবে। আমি রিয়াদ হাসনাইন। আম আমার সম্পর্কে আসলে আমি পড়াশোনা করেছি আমেরিকাতে। তার আগে ফোজারহাট ক্যাডেট কলেজে। ফোজারহাট ক্যাডেট কলেজ থেকে শেষ করে আমি আমেরিকাতে মিশিগান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স করেছি। দেন আমি বাংলাদেশে এবং বিদেশে ডিফারেন্ট মাল্টিন্যাশনাল কোম্পানিজে অ্যাবাউট 15 ইয়ার্সের মতো কাজ করেছি। আমি নোকিয়া, সিমেন্স, আ মাহিন্দ্রা এইসব কোম্পানিতে অ্যারাউন্ড 15 ইয়ার্স কাজ করার পরে দেন আই হ্যাভ স্টার্টেড মাই ওন জার্নি। আমি এখন আমার নিজের প্রতিষ্ঠান স্মার্ট ল্যাবের এমডি হিসাবে আছি আর কি। আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে যে কোনো ধরনের হার্ডওয়্যার সাপ্লাই, আমাদের ক্লাউড, আমাদের আইওটি, আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন, এইসব সবগুলা সেক্টর নিয়ে আমরা মোটামুটি কাজ করি। আমাদের অ্যারাউন্ড 70 অড পিপল আছে, সব মিলিয়ে আমাদের হেডকাউন্ট। আমরা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াতে দুইটা দেশেই আমাদের ফুল অপারেশনস আছে। অস্ট্রেলিয়াতেও আমাদের একটা অফিস আছে। এই 2026-এ এসে আমরা দেখছি আমরা অনলি 700-800 মিলিয়ন, মানে 7-8 হাজার কোটি টাকা ইনকাম করছি আইসিটিতে অ্যাজ অ্যান এক্সপোর্ট। কাজে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 40,000 কোটি টাকা। এগেইনস্ট দ্যাট আজকে আমরা করছি অনলি 7 থেকে 8 হাজার কোটি টাকা। এই বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে। এই সংকটটা আসলে কেন তৈরি হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে। আসলে এআই আপনার বিদ্যুৎ জেনারেশনও করবে না, অথবা আপনার গ্যাস সমস্যার সমাধানও করে দিবে না। তাহলে এআই করবেটা কি? কিভাবে আপনার এই কারেন্ট সিচুয়েশনে এআই হেল্প করতে পারে? সেটা বোঝার আগে আপনাকে জানতে হবে আসলে আমাদের প্রবলেমটা কোথায়। কারেন্টলি আমাদের ইলেকট্রিসিটি জেনারেশনের ক্যাপাসিটি হচ্ছে অ্যাবাউট 28 থেকে 29 হাজার মেগাওয়াট। হ্যাঁ, আর উইথ সাম ক্যাপটিভ ক্যাপাসিটি আর সোলার এগুলো অ্যাড করলে বোধহয় 32 হাজার মেগাওয়াটের মতো আমাদের ক্যাপাসিটি আছে জেনারেশনের। আর আমাদের টোটাল পিক ডিমান্ড, একদম পিক টাইমে আমাদের ডিমান্ড হয় অ্যারাউন্ড 16 থেকে 17 হাজার মেগাওয়াট। তাহলে আমাদের টোটাল ডিমান্ডের অলমোস্ট ডাবল ক্যাপাসিটি জেনারেশনের সুবিধা আমাদের আছে বা সুযোগ আমাদের আছে। কিন্তু তাহলেও আমাদের প্রবলেমটা হচ্ছে। তাহলে প্রবলেমটা হচ্ছে কোথা থেকে? মানে ওয়্যার এক্স্যাক্টলি ইজ দ্য প্রবলেম? তো মেইন প্রবলেম তো ডেফিনেটলি গ্যাস শর্টেজ, যেটা আমরা সবাই জানি। এর পাশাপাশি আরও কিছু জিনিস আছে, যেটা হলো আপনার ট্রান্সমিশন ইস্যু, আমাদের চুরি, আমাদের মেইনটেন্যান্স প্রবলেম, আমাদের এলএনজি শর্টেজ। এই সব কিছু মিলিয়ে ওভারঅল একটা সিস্টেমের ইমপ্রুভমেন্ট দরকার, যেটা না হওয়াতে আমরা এই ওভারঅল একটা শর্টেজের মধ্যে পড়ে যাচ্ছি। আর এআই আপনাকে এই পুরা সিস্টেমটাকে অটোমেট করতে, পুরা সিস্টেমটাকে একটা লেভেলে নিয়ে যেতে হেল্প করতে পারে। আমরা কিছুটা শুরু করেছি। এডিবি একটা $1 মিলিয়ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট আসলে হাতে নিয়েছে, বা বাংলাদেশের ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন গ্রিডের এআই ইউসেজ দিয়ে এটার এফিসিয়েন্সি, রেজিলিয়েন্স এগুলো বাড়ানোর জন্য। সো এই প্রজেক্টটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে আমি আসলে জানি না। এটা যদি পুরোপুরি বাস্তবায়ন হয় তাহলে আমরা কিছুটা হলেও এটা থেকে একটা রিলিফ পাবো মনে করি। এআই কি করতে পারবে? আপনার যতটুকু গ্যাস আপনি পাচ্ছেন, সেটা কখন, কিভাবে, কোথায় ইউটিলাইজ করলে আপনি ম্যাক্সিমাম বেনিফিটটুকু পাবেন, এআই আপনাকে সেটা নিশ্চিত করে দিবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল, আজকের দিনে আপনার গ্যাসের রিকোয়ারমেন্ট হলো 35,000 মিলিয়ন কিউবিক ফিট পার ডে। হ্যাঁ, বাট এগেনস্ট দ্যাট আপনার হয়তো আজকে আপনি সাপ্লাই পাচ্ছেন 25 বা 26 হাজার কিউবিক মিটার পার ডে। তাহলে সেক্ষেত্রে আপনার 1,000 কিউবিক মিটারের মতো গ্যাস আপনার আজকের দিনে শর্টেজ আছে। কাজে আপনার যেটা আছে, আপনার যেই 2500 আছে, ওটা আপনি কিভাবে ইউজ করবেন এটা এআই আপনাকে ঠিক করে দিবে। ফর এক্সাম্পল, আপনি কি এই 25,000টা বিদ্যুৎ কেন্দ্র এতে ব্যবহার করবেন, নাকি বিতে ব্যবহার করবেন, নাকি এটা বি অথবা সির একটা কম্বিনেশনে ব্যবহার করবেন, অথবা বিদ্যুৎ কেন্দ্র বিতে ব্যবহার করলেন কিন্তু ওটার 3টা টারবাইন আছে, তার মধ্যে সেকেন্ডটাতে ব্যবহার করবেন বা থার্ডটাতে ব্যবহার করবেন। এই যে মেকানিজমটা, আপনার রিসোর্সটা কখন, কোথায়, কিভাবে ইউটিলাইজ করলে আপনি ম্যাক্সিমাম আউটপুটটা পাবেন, এআই আপনাকে ওটা ডিফাইন করে দেবে। লোডশেডিং
এআই আসলে লোডশেডিং কমিয়ে দিবে না, বাট যেটা করবে আপনার লোড শিফটিংয়ে হেল্প করতে পারবে। ওই লোড শিফটিংয়ে হেল্প করে আপনার ওভারঅল লোড ম্যানেজমেন্টটাকে সে স্মুথ করে দিতে পারবে। কাজে এআই আপনাকে ডিফাইন করে দিতে পারবে যে কখন কোন লোডটা লেটস সে 2 আওয়ার্স শিফট করে দিলে ওভারঅল আপনার পিক ডিমান্ড একটা 1000 মেগাওয়াট কমে যাবে। লেটস আপনার একটা 1000 মেগাওয়াটের একটা লোড আছে ফ্রম সাম ইন্ডাস্ট্রি, যেখানে একটা কুলিং সিস্টেম চলছে, যেটা আপনি 2 ঘন্টা যদি পিছিয়ে দেন তাহলে পিক আওয়ারে আপনার আপনার ডিমান্ডটা হয়তো 1000 মেগাওয়াট কমে যাবে। এইভাবে লোড শিফটিং করার পর আপনি ওভারঅল আপনার একটা ইমপ্রুভমেন্ট চলে আসবে। সো এআই আসলে যেটা বলতে চাচ্ছি যে এআই আসলে লোড শেডিং কমাবে না, বাট লোড শেডিংয়ের মাধ্যমে যেই ক্ষতিটা হয় ওই ক্ষতিটা কমিয়ে দেবে, কারণ সে আপনাকে বের করে দিবে ওই শর্টেজটা কোথায় কিভাবে ইউটিলাইজ করবেন যাতে আপনার প্রবলেমটা কম হয়। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, আমার নিজের অফিসেই আমার 3000 3500 স্কোয়ার ফিটের অফিস, এখানে আমরা আগে এসি ইউজ করতাম কন্টিনিউয়াসলি। ওই এসির ফলে আমাদের যেই বিলটা আসতো, আমরা চিন্তা করলাম যে কিভাবে এখানে কিছুটা লোড শিফটিং করে কিভাবে এখানে অটোমেশন করে এটা কমিয়ে নেওয়া আসা যায়। সো রিসেন্টলি আমরা কিছু সেন্সর এখানে আমরা অ্যাড করে দিয়েছি আমাদের এসির সাথে। ওটা আপনার ডিপেন্ডিং অন কোন জায়গায় কোন সময় লোকজন বেশি থাকে, কখন মানুষ কম থাকে, এভাবে অফিসের বিভিন্ন জায়গায় সে এসির টেম্পারেচারটা ম্যানুভার করা শুরু করলো। এই ম্যানুভার করে আমরা দেখলাম আমাদের ইলেকট্রিসিটি বিল যেটা 60-65 হাজার টাকা আসতো, গত মাসে এটা 42 হাজার টাকা, মানে প্লাস অলমোস্ট 22 থেকে 23 হাজার টাকা শুধু আমার একটা 3000 স্কোয়ার ফিটের অফিসেই এসি থেকেই আমরা সলভ করে ফেলেছি বাই ডুইং এ লোড শিফটিং, বা এআই ব্যবহার করে অটোমেট করে লোড শিফটিং করে এইভাবে আমরা এফিসিয়েন্সি নিয়ে আসতে পেরেছি। তা আপনি এবার চিন্তা করেন পুরো নেশন ওয়াইড আপনারা যদি এআই ইমপ্লিমেন্ট করেন, এই লোড শিফটিং লোড কিভাবে ম্যানেজ করবেন এগুলো যদি এআই দিয়ে করেন, তাহলে কি পরিমাণ আসলে সেভিংস নিয়ে আসা যায়। এখানে এআই আপনাকে একটা কুইক মেজারেবল রেজাল্ট দিতে পারবে। আসলে এই জায়গাটাতে আমাদের চুরিটা যেহেতু আমাদের এখানে একটা ইস্যু, আমাদের বোধহয় চুরি না বলে আমরা যদি লসের কথা বলি, সো আমাদের বোধহয় 7.5%-এর আশেপাশে আমাদের একটা টোটাল ট্রান্সমিশন লস আছে। হ্যাঁ, সো যেটা অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট লস। আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল একটা সাবস্টেশনে আপনার 1000 ইনপুট বিদ্যুৎ যাচ্ছে। ওই সাবস্টেশন থেকে যখন মিটারগুলো কানেক্টেড, কনজিউমারের মিটারগুলো, ওখানে আপনি মিটারের রিডিং পাইছেন ধরেন কথার কথা 750 মেগাওয়াট। তাহলে এই যে 250 মেগাওয়াট, এই 250 মেগাওয়াটটা আসলে কি হচ্ছে? এটা কি আপনার সিস্টেম লস হচ্ছে, নাকি এটা ফল্টি মিটারের কারণে হচ্ছে, নাকি এটা ইলেকট্রিসিটি থেফট হচ্ছে? এআই যেটা করবে এই আপনার এই লসের প্যাটার্নটা প্রত্যেকটা ডেটা পয়েন্টকে অ্যানালাইজ করে আপনাকে বের করে নিয়ে আসবে যে আসলে এই যে এই জায়গাতে আপনার যে 250 মেগাওয়াট লস হয়েছে এটা কিভাবে হয়েছে, এটার অ্যাকচুয়াল কারণটা কি। কাজে এভাবে যদি আপনি সবগুলার জায়গায় যেখানে আপনার লস হচ্ছে ওই লসে আপনি যদি এআই ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনি অনেক স্মার্টলি আপনার কারেন্ট এই আপনার যে লসটা এটা হ্যান্ডেল করতে পারবেন। এখন পৃথিবীর বিভিন্ন দেশের এক্সাম্পল আছে, আপনি যখন এআই দিয়ে আপনার ওই সিস্টেম লস এগুলো মনিটর করেন, তখন আপনার রাফলি সিস্টেম লস 2-3%-এ চলে আসে, যেটা এখন আমাদের 7.5%-এ আছে। সো এটা একটা হিউজ। আর আপনি জানেন বোধহয় আমাদের প্রায় 6.5 লক্ষ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন। এই 6.5 লাখ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন আপনি ম্যানুয়ালি মেনটেন করা আসলে ইম্পসিবল। তো এখানেই আপনার এআই ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার ওই সিস্টেম লস বলেন, থেফট বলেন, এইসব জায়গায় একটা রিমার্কেবল কাজ করবে। হ্যাঁ, আপনি ডেটা নিয়ে যখন কাজ করবেন, স্মার্ট মিটার, স্মার্ট ডেটা, মানে আপনি এআই এর প্রথম ধাপটাই তো হচ্ছে ডেটা। সো ডেটা নিয়ে যখন কাজ করবেন তখন ডেটা গভর্নেন্স, ডেটা সিকিউরিটি, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিং। সো আপনার এআই যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন সেখানেও আপনার দেখতে হবে যে আপনার এই ডেটা সিকিউরিটি লগুলা কীভাবে ঠিকঠাক মতো আছে কিনা, আপনার ডেটা ঠিক মতো প্রোটেক্টেড কিনা, আপনার ডেটা গভর্নেন্স পলিসি ঠিক আছে কিনা। আর কোনো কারণে আপনার যদি থেফট হয় বা কোনো ধরনের অকারেন্স হয়, কত তাড়াতাড়ি আপনি ব্যাকআপ সিস্টেম রিস্টোর করতে পারবেন, ওটা কিন্তু আপনার পলিসির একটা পার্ট। হ্যাঁ, তো আপনি যতই ভালো পলিসি করেন বা যতই ভালো ডেটা প্রোটেকশন করেন, দেয়ার ইজ অলওয়েজ এ থ্রেট, যে একটা প্রবলেম বা যে কোনো ধরনের একটা থ্রেট বা একটা অকারেন্স হতেই পারে। কিন্তু ওটা অকারেন্স হলে আপনাকে রিস্টোর করতে কত কুইকেস্ট টাইমের মধ্যে আপনি করবেন, সেটাই হচ্ছে আপনার সিস্টেমের বাহাদুরি। আগেও যেটা বলছিলাম, এআই আপনার বিদ্যুৎ উৎপাদন করবে না। কাজে এআই কি করবে, এআই একটা ইটস আমরা টেকনিক্যাল ভাষায় বলি এটা এফিসিয়েন্সি মাল্টিপ্লায়ার। হ্যাঁ,
আপনার এফিসিয়েন্সিকে মাল্টিপল করে দিবে। এআই ইজ জাস্ট এন এফিসিয়েন্সি মাল্টিপ্লায়ার ইঞ্জিন, যেটা আপনাকে হেল্প করবে টু ইউজ ইউর রিসোর্সেস অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড। আর আমাদের মতো দেশে যেখানে আমাদের রিসোর্স কম বলতে আমাদের বিদ্যুৎ কম, আমাদের গ্যাস কম, যেখানে আমাদের সব কিছুই কম, সেখানে এআই ব্যবহার করে আপনার কম রিসোর্সটাকে কোথায় কিভাবে কখন ইউটিলাইজ করলে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন, এটাই আপনাকে এআই ঠিক করে দিবে। আর আরেকটা জিনিস যেটা ঠিক করে দিবে সেটা হচ্ছে আপনার যেটা চুরি হচ্ছে আমাদের এখানে, চুরি বা বিদ্যুৎ চুরি বা সিস্টেম লস একটা মেজর ইস্যু। আমাদের প্রায় 7.5% মতো আমার সিস্টেম লস আছে। তো এই সিস্টেম লসটাকেও প্রেডিক্ট করে এটাকে একটা মেজারেবল সলিউশন দিয়ে আপনার এই সিস্টেম লসটাকে কমিয়ে নিয়ে আনতে এআই একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারবে। আমরা অফেন বলি দ্য চিপেস্ট মেগাওয়াট ইজ অফেন দ্য মেগাওয়াট দ্যাট ইউ হ্যাডন্ট ওয়েস্টেড। সো আপনার যেই মেগাওয়াট আপনি ওয়েস্ট করবেন না, ওইটাই যে আপনি আপনার যে টোটাল এনার্জিতে অ্যাড করবেন, ওটাই আপনার সবথেকে চিপেস্ট মেগাওয়াট। কারণ এখন আপনারা জানেন আমরা তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি, গ্যাস দিয়ে উৎপাদন করছি, দিজ আর অল ভেরি এক্সপেন্সিভ। সো ওই যে আপনি চুরি ঠাকায় যে মেগাওয়াটটা সেভ করবেন, হ্যাঁ, ওটাই আপনার সবচেয়ে চিপেস্ট মেগাওয়াট দ্যাট ইউ গানা অ্যাড টু ইউর ন্যাশনাল এনার্জি সিস্টেম। তাই আপনি চাইলে আজকেই পুরা ন্যাশনালি এআই ইমপ্লিমেন্ট করতে পারবেন না, হ্যাঁ, কারণ এআই করার জন্য একটু আগে যেটা বললাম, আমাদের সবার আগে দরকার ডেটা। হ্যাঁ, আমাদের এখানে এখনও ডেটাগুলো অ্যাভেলেবল না, আমাদের এখনও সব জায়গায় স্মার্ট মিটার বসে নাই, আমাদের রাইট সেন্সার্সগুলা ইমপ্লিমেন্ট হয় নাই সব জায়গায়। সো হোয়াট উই নিড আসলে আগে নেশন ওয়াইড স্মার্ট মিটারের ডিপ্লয়মেন্ট দরকার, আমাদের রাইট সেন্সার্সগুলো দরকার, আমাদের গ্রিড স্মার্ট করা দরকার। ওই স্মার্ট গ্রিড, স্মার্ট মিটার, এগুলো সব কিছু হয়ে গেলে দেন what we need to do is we need to bring all the data into ন্যাশনাল এআই কমান্ড সেন্টার। আমাদের প্রথম ধাপে একটা ন্যাশনাল এআই এনার্জি কমান্ড সেন্টার তৈরি করা দরকার, যেখানে আমরা সব জায়গার ডেটাগুলো আগে নিয়ে আসবো। সব ডেটা একসাথে হলে তখন আপনি এআই এর যে বেসিক কাজটা, প্রেডিক্ট, দেন আপনার ফোরকাস্ট ঠিক করা, প্রেডিক্ট করা, দেন আপনাকে সিস্টেম লস কমানো, দেন আপনাকে অপটিমাইজ করা, দেন ওভারঅল এই সিস্টেমের এফিসিয়েন্সি বাড়িয়ে দেওয়া, এই সব কাজগুলো কয়েকটা ধাপে সে সম্পন্ন করতে পারবে। সো এখনও যদি আপনি আজকেও যদি শুরু করেন, তাহলে আমি মনে করবো এটা 3 to 5 ইয়ার্সের একটা জার্নি বাংলাদেশের জন্য, যাতে আমরা গ্র্যাজুয়ালি প্রথমে আমরা ডেটা ফোরকাস্টিং নিয়ে কাজ শুরু করব, আগে কমান্ড সেন্টার বসাবো, তারপর ডেটা ফোরকাস্টিং করব, তারপর কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি ওটা করব। এইভাবে গ্র্যাজুয়ালি কয়েকটা স্টেপে আমরা 3 থেকে 5 বছরের মধ্যে ফুল এনার্জি সিস্টেমের এআই ডিপ্লয়মেন্ট করা যাবে আর কি। আসলে এআই আপনার চাকরি কমাবে না, রাদার নতুন চাকরির ক্ষেত্র তৈরি করবে। আমি যদি বলি কাজে এআই আপনার চাকরি খেয়ে ফেলবে, অনেক মানুষের চাকরি চলে যাবে, এটা চিন্তা না করে আপনার নতুন স্কিল আপনি এআই দিয়ে ডেভেলপ করে নতুন যে কাজের ক্ষেত্র তৈরি হবে, ওখানে আপনাকে নিজেকে অ্যাসোসিয়েট করতে পারেন। গ্লোবালি দেয়ার ইজ এ হিউজ ডিমান্ড, আপনার আউটসোর্সিং মার্কেটেও হিউজ ডিমান্ড আপনার এআই রিলেটেড কাজের। কাজে আপনি যদি নিজেকে একজন এআই মানে এআইতে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন, দক্ষ না, আপনি যদি একদম বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেলের দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনি নতুন ধরনের কাজ এআই দিয়ে করতে পারবেন, যেটা আসলে গত 2-3 বছর আগেও আমরা এইসব কাজের কথা জানতামও না। সো এআই আসলে আপনাকে নতুন কাজের ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। এটা আসলে 2024-এ বোধহয় প্রথম ড্রাফট করেছে, 2026-এর ফেব্রুয়ারিতে ওটার একটা ফাইনাল ড্রাফট তৈরি হয়ে এটা এখন ফাইনাল পর্যায়ে আছে। কাজে আমার মনে হয় আমাদের ন্যাশনাল এআই পলিসিটা কমপ্লিটভাবে শেষ করা উচিত, উইথ অল দ্য ইনপুট ফ্রম অল দি এক্সপার্টস। সবাই আমরা আমাদের যার জায়গা থেকে এখানে ইনপুট দিয়ে এটাকে একটা প্রপার এআই ফ্রেমওয়ার্ক তৈরি করা এখন সময়ের দাবি বলে আমি মনে করি। পলিসিটা ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমাদের এই যে ফ্রিল্যান্সার কমিউনিটি, আমাদের প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার আছে, তাদেরকে একটা বড় অংশকে যদি আমরা এআই ট্রেন করতে পারি, কাজেই আমরা যেটা আমার প্রথম প্রশ্নের উত্তরে আমি যেটা বলেছিলাম যে আমরা $5 বিলিয়ন এক্সপোর্টের একটা স্বপ্ন নিয়ে যাত্রা ডিজিটাল বাংলাদেশ করেছিলাম, কিন্তু আমরা এখন $1 বিলিয়ন পড়ে আছি, বা $1 বিলিয়ন টাচ করতে পারি নাই। এই যে গ্যাপটা, এটা আমার মনে হয় আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এটা গ্যাপটা পূরণ করা সম্ভব। কারণ আমাদের হচ্ছে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ফ্রিল্যান্সার কমিউনিটি। এই ইমপ্লিমেন্টেশনটা না করি, আমরা যদি আমাদের রিসোর্সেসদেরকে রাইট ট্রেনিং না করি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক না করি, আমাদের স্টার্টআপগুলোকে সুযোগ না দেই, তাহলে আবারও একই প্রবলেমে আমরা পড়ব। গত 10 বছর একটা 10 বছর মেয়াদী লক্ষ্যমাত্রা নিয়ে 5 বিলিয়ন এক্সপোর্টের আমরা লক্ষ্যমাত্রা নিয়ে ডিজিটাল বাংলাদেশ শুরু করেছিলাম, আমরা $1 বিলিয়ন ছিলাম।
সো আগামী 5 বছরেও আমরা আবার ওই দেখা যাবে যে 1 বিলিয়ন থেকে 2 বিলিয়ন ডলারের এক্সপোর্টই ঘোরাঘুরি করব যদি আমরা এই পুরা পলিসিটা, এই আইসিটি ইনফ্রাস্ট্রাকচারটা একটা রাইট লেভেলে রাইট জায়গায় না নিয়ে যাই।